গরিব মানুষকে কষ্ট দিয়ে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে টাকা কামানো, ওই টাকা বেশি দিন আসলেই থাকে না। ওই দিন একটা খবরে দেখলাম আমাদের দেশে নাকি 1 মাসের তেল মজুদ আছে। তার মানে এই ঈদের সিজন গাড়ি, বিভিন্ন যানবাহনে কি পরিমাণ যে দুর্নীতি চলবে, কি পরিমাণ যে ডাকাতি চলবে বলার বাইরে। সুযোগ করে দিছে সরকারে 1 মাসের তেল আছে বলে। এখন গাড়িতে উঠলে আমরা তেল পাচ্ছি না, তেল নাই, এই জন্য ভাড়া বেশি, এই সে এগুলা বলবেই বলবে। তেল তাদের নিজেদের ঘরে, তাই তেলের দাম কম, বাট অন্য অন্য জিনিসের দাম কিছুটা বাড়তেছে। যে জিনিসগুলা বাইরের থেকে আসে ওই জিনিসগুলোর দাম কিছুটা বাড়তেছে, কারণ আমি টুকটাক কেনাকাটা করি, সো আমি জানি, দেখতেছি। কিন্তু এখানে একটা কথা আছে, যেগুলো বাইরের থেকে আসতেছে ওদের ওই জিনিসগুলোর দাম বাড়তেছে, যেগুলো ওদের ঘরের জিনিস ওগুলোর একটারও দাম বাড়তেছে না। কিন্তু বাংলাদেশে তো এই রমজান মাসে যা ব্যবহার হয় সবগুলো তো ঘরের জিনিসই, তারপরে দাম বেশি কেন? আসলে সৌদি আরবে আমি অনেক জায়গায় যাই, অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গায় দেখছি প্রতিটা দোকানে মোটামুটি এমনও আছে যে 50% আপনার ডিসকাউন্ট দিয়ে রাখছে। ডিসকাউন্ট গুলো মৌখিক না, সত্যি ডিসকাউন্ট দিয়ে রাখছে। সেটা কাপড় চোপড় বলেন, কোনো জিনিস বলেন, এবং কিছু কিছু জিনিসের দাম এত কমাই ফেলছে রমজান মাসে বলার বাইরে, যেগুলো মানুষের নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর বাংলাদেশে আগে যেটা রমজানের আগে যেটা কম থাকতো বা সেটা কম ছিল, এটা এখন তো ডাবলের ডাবল করে ফেলছে। আসলে এই টাকা থাকবে কোথায়, এই টাকা রাখবে কোথায়? এই টাকা আসলে বেশি দিন থাকেও না, রাখাও যায় না, চলে যায়, যে কোনো ভাবে চলে যায়। যারা বড় বড় ব্যবসায়ী তারা দেখেন গা খোঁজ খবর নিয়ে প্রতি মাসে একবার দেশের বাইরে যাওয়া লাগতেছে, একবার এই করা লাগতেছে, একবার চিকিৎসা খাতে চলে যাচ্ছে, একবার ওই খাতে চলে যাচ্ছে। তো এগুলো ওইভাবেই চলে যায়। এসব টাকা আসলে সাধারণত থাকে না। গরিব মানুষকে কষ্ট দিয়ে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে টাকা কামানো, ওই টাকা বেশি দিন আসলেই থাকে না। ক্ষণিকের জন্য মনে হয় যেন অনেক লাভ হয়ে যাচ্ছে, অনেক কিছু করে ফেলতেছি, কিন্তু বছর শেষে, দিন শেষে, জীবন শেষে বোঝা যায় আসলে ওই টাকার কোনো দামই নাই।